বুধবার সন্ধে নিউ টাউন আর সেই নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগে ইকো পার্কের পিছনে, ঘুনিতে পুড়ে ছাই 100-রও বেশি ঝুপড়ি। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাউ দাউ করে আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। ভয়াবহ এই ছবি নিউ টাউনের ঘুনি এলাকার। সন্ধ্যা 7টার দিকে আগুন লেগেছে। আগুন লাগার পরে তো সঙ্গে সঙ্গে দমকলও আসেনি, কোনো পুলিশ কাউকেই পাওয়া যায়নি। 50-60টা বালতি নিয়ে লেবারদেরকে দিয়ে আগুন এইদিকে নেবালাম, কিন্তু এদিকে আমরা আর কিছু করতে পারিনি। হ্যাঁ, এই জন্য তো আমরা প্রচুর আতঙ্কিত। এই নিয়ে আমরা 3বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ম্যাডাম। ঘুনি এলাকাটি ইকো পার্কের পিছনে। এখানে রয়েছে একের পর এক ঝুপড়ি, ঘিঞ্জি এলাকা। বুধবার সন্ধে তখন 6:30। স্থানীয়দের দাবি, একটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে, সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। সন্ধে 7:10 ঘটনাস্থলে যায় দমকল। একে একে পৌঁছয় 20টি ইঞ্জিন। চলে আগুন নেভানোর কাজ, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি। আমার অনেক ক্ষতি হয়েছে। আমার দুটো ঘর বোঝায় জিনিসপত্র, 20,000 মতন টাকা পয়সা সব পুড়ে আগুন ধরে গেছে। আগুনটা কোথা থেকে লাগলো? আগুনটা লেগেছিল আমার ঘরের পিছন থেকে। তার জ্বালাচ্ছিলেন কেউ? না, কেউ তার জ্বালাচ্ছিল না। আমরা সব ঘরে ঘুমোচ্ছিলাম, সেই সময় আগুনটা লেগেছে আমার ঘরের পিছন সাইডটা থেকে, লেগে সব পুড়ে গিয়েছে। আমরা আগুন লিভার চেষ্টা করছিলাম, আমাদের কল ছিল, কলের থেকে জল নিয়ে বালতিতে করে নিয়ে দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। অ্যালুমিনিয়াম তার চালাতে গিয়ে ওটা থেকে আগুন লেগে গেছিল। ওটা কি বাড়ির ভিতরে জ্বালাচ্ছিল? না, ওই সামনে ওদের তো এরকম ফাঁকা জায়গা থাকে, ওখানে পোড়াচ্ছিল। পোড়াতে গিয়ে আগুন এমনই ছিটকেছে, সে দাউ করে ধরা প্লাস্টিক থাকে, ধরে গেছিল। এবং উনি আর সামলাতে পারেন, উনি কাউকে ডাকিও উনি ভয়ে পালিয়ে এসেছে, আর ওই থেকে আগুনটা ছড়ে। ঝুপড়িগুলি পুড়ে ছাই। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় এলাকারই একটি প্রাইমারি স্কুলে। কিন্তু এই আগুন লাগলো কিভাবে? তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাকে ফোনে যোগাযোগ করেছিলেন 2বার। তিনি টাইম টু টাইম খবরও নিয়েছেন সব। তিনিও বলেছেন যে ভালো করে যাতে এটা এনকোয়ারি হয় এবং ফরেনসিক যা করবার সব কিছু পুলিশ এবং আমাদের ডিপার্টমেন্ট যৌথভাবে যা করবার রিপোর্ট তৈরি করবে। বুধবার রাত তখন 2টো। নিয়ন্ত্রণে আসে আগুন, শুরু হয় কুলিং প্রসেস। রাত পেরিয়ে সকাল, ঘুনি যেন ধ্বংসস্তূপ। কোথাও উঠছে ধোঁয়া, ছড়িয়ে ছিটিয়ে পোড়া সব জিনিস। আগুনে পুড়ে ছাই অনেক ঘর, অনেক ঠিকানা। নিউজ 18 বাংলা। নিউ টাউনের ঝুপড়ি, আর নিউ টাউনের ঝুপড়িতে ভয়াবহ আগুন। প্রাণে বাঁচতে কেউ ঘর ছেড়েছেন এক কাপড়ে, কেউ শুধু আনতে পেরেছেন রোজকার ওষুধ। মাথার উপর ছাদ নেই, ঘুনিতে এখন শুধুই হাহাকার। নিউ টাউনের ঘুনি ইকো পার্কের ঠিক পিছনে। বুধবার সন্ধে এখানেই ভয়াবহ আগুন, পুড়ে ছাই 100-রও বেশি ঝুপড়ি, 100-রও বেশি পরিবারের মাথায় হাত। ঘুনিতে এখন শুধুই হাহাকার। এখানেই থাকতেন আজমিরা বিবি, তার ঘর আর নেই, পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণে বাঁচতে শীতের রাতে এক কাপড়ে ঘর ছেড়েছেন, পরিবার নিয়ে উঠেছেন এলাকার একটি প্রাইমারি স্কুলে। বাড়িতে কিচ্ছুই নেই, সবই পুড়ে একদম শেষ হয়ে গেছে। আমরা একদম কিচ্ছুতে নেই, আমরা একদম পুরো ভিখারি হয়ে গেছি। আমরা বাড়ির ভিতরে গ্যাস ছিল, ফ্রিজ ছিল, আরো অনেক কিছু ছিল, হাঁড়ি বাসন থালা বাটি অনেকই ছিল।
আমরা তো কাজ করি আর বানিয়ে বানিয়ে রেখেছি, কিচ্ছুই নেই আমাদের, এক কাপড়েই বেরিয়ে এসেছি। ইনি আবুল হোসেন, সম্প্রতি ডান হাত ভাঙে, প্রতিদিন ওষুধ খেতে হয়। বুধবার তার ঝুপড়িতেও আগুন লাগে, ওষুধটুকু নিয়ে কোনো রকমে ঘর ছাড়েন। আমার দুটোখান ঘর ছিল, আমার ওষুধগুলো আমার ব্যাগটা হাতে ছিল, আর না তো রাত সব শেষ। যাতে কিছু টাকা পয়সা জিনিসপত্র সারা বছর ধরে ইনকাম করেছিলাম, সব ওই ঘরের ভেতরে ছিল। ডকুমেন্ট বলতে কাগজপত্র ছিল আমাদের ছেলেপিলেদের, ওই হ্যাঁ পাচ্ছি, মেম্বার থেকে দিচ্ছে ওই রুটি কলা চিনি। মেহেরুনেসা বিবি, তার ঘরও পুড়ে খাক। পরিবার নিয়ে উঠেছেন এলাকার প্রাইমারি স্কুলে। আমি বাচ্চা দুটোকে জাস্ট নিয়েছি, আমার গায়ে কিছুই ছিল না, খালি বাচ্চা দুটোকে নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। সব পুড়ে গেছে। এখন তো গাইডলাইন ভালো দিচ্ছে, আমাদের দেখছে ভালো, কাল রাত থেকে খাওয়া দাওয়া ভালোই দিচ্ছে, এখানে সবকিছুই পাচ্ছে। অন্যের চোখে ঝুপড়ি, সোনামণির কাছে ঘর। সেই ঘরটাই একটু একটু করে সাজিয়েছিলেন, সব পুড়ে ছাই। আগুনটা কিভাবে লেগেছে আমরা নিজেও জানি না, প্লাস আগুন যা লেগেছে পুরো সব পুরো ছাই হয়ে গেছে, জামা কাপড় সব পুরো ছাই হয়ে গেছে। যারা কাছাকাছি ছিলাম মেন রোডের গায়ে তারা কিছুটা রেহাই হয়েছে, কিন্তু যারা একদম নিচের দিকে ছিল তাদের পুরো সব কিছু পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই আর। মাথার উপর একটা ছাদ ছিল, বুধবারের আগুনে সব পুড়ে ছাই। ঠিকানা হারিয়ে এখন ঠিকানা প্রাইমারি স্কুল। সেখানেই তাদের দেওয়া হয়েছে গরম জামা, দেওয়া হচ্ছে খাবার। নিউজ 18 বাংলা। নিউটাউনে ভয়াবহ আগুন পুড়ে ছাই ইকো পার্কের পিছনে ঘুনির শতাধিক ঝুপড়ি, আর এই আগুনে গরম বাংলা রাজনীতিও। নিউটাউনে ইকো পার্কের পিছনে ঘুনি, বুধবার সন্ধে এখানেই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে 100-রও বেশি ঝুপড়ি। এই আগুনকে কেন্দ্র করেই এখন রাজনীতিও গরম। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বস্তিতে এসআইআর শুনানির নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। তার কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে আগুন। এই ঘুনি বস্তিতে বাংলাদেশ থেকে আসা লোকজন থাকতে শোনা যাচ্ছে, কিছু বস্তিবাসী ঘরে তালা দিয়ে সীমান্তের দিকে চলে গিয়েছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। কিছু বাসিন্দা সেখানে রয়ে গিয়েছেন। খসড়া তালিকায় এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ দিয়েছে। ভোটার লিস্টে তাঁদের নাম নতুন করে ঢোকাতে এই আগুনের ঘটনা সাজিয়েছে তৃণমূল। বাসিন্দাদের আধার, রেশন এবং ভোটার কার্ড নাকি আগুনে নষ্ট হয়ে গিয়েছে। এই অজুহাতে তাদের নতুন নথি তৈরি করে নাগরিক বানিয়ে দেওয়া হবে। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্যের এই অভিযোগের পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। অমিত মালবিয়ার মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে? ওই তো পশ্চিমবাংলায় ঘুষপেটিয়া, বাইরের কোন রাজ্য থেকে এসে এখানে দালালি করছে। বলেছিল না 1 কোটি ঘুষপেটিয়া বার করব, ওরা পেরেছে একটা ঘুষপেটিয়া বার করতে? একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? এরকম থার্ড গ্রেডের লোক থার্ড গ্রেডের কথাবার্তা বলে, মনুষ্যত্বহীন লোক। একটা আগুনের ইনসিডেন্টকে ঘটনা ঘটেছে, সেখানে অমানবিক কথাবার্তা কেউ বলে? প্যাথোলজিক্যাল লায়ার অমিত মালব্য মানুষগুলো সর্বশান্ত আগুনে তাদের বাড়ি পুড়ে গেছে, তাদেরকে রোহিঙ্গা বলে দিয়ে এই অসভ্যতামি বাংলার মানুষ এই জন্যই এদের বহিরাগত জমিদার বলে। বাংলাদেশের বর্ডারে কত লক্ষ মানুষকে রোহিঙ্গাকে পালাতে দেখা গেছে। এইটা পুরো মিথ্যের বিনির্মাণ। এর ফলে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। যখন একদল অসহায় মানুষের সমস্ত সর্বশান্ত হয়ে গিয়েছেন আগুনে পুড়ে, তাদেরকে রোহিঙ্গা বানানোর এই অসভ্যতামির জবাব বাংলা আবার 2026-এ দেবে। নিউজ 18 বাংলা।